ছাত্র জনতার আন্দোলন দমাতে জুলাই আগস্টে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে। তাই সে সময়কার মহাপরিচালক হারুনুর রশিদকে গ্রেফতারের পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। গুলি ছোড়ার নির্দেশদাতা ও বাস্তবায়নকারী হিসেবে তার বিরুদ্ধে এই আদেশ দেয়া হয়। গতকাল রোববার সাংবাদিকদের এ তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তাজুল ইসলাম বলেন, গত বছরের জুলাইয়ের শুরু থেকে সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে আন্দোলনে নামেন ছাত্ররা। তাদের আন্দোলন রাজপথে গড়ালে তা দমাতে শুরু থেকেই আওয়ামী লীগ সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ ও র্যাব সহ বিভিন্ন বাহিনী বেপরোয়া ছিল। সে সময় আন্দোলন দমাতে র্যাবের হেলিকপ্টারে রাজধানীর কয়েকটি এলাকায় গুলি চালানোর অভিযোগ ওঠে, যদিও শুরু থেকেই র্যাব এই অভিযোগ অস্বীকার করে আসছে। এ সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, জুলাই গণহত্যায় এখন পর্যন্ত 96 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মাত্র 50% মতো গ্রেফতার হয়েছে। পরোয়ানা জারির তালিকায় বেশিরভাগই আছেন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তা। শুনানিতে ট্রাইব্যুনাল জানতে চান হারুন এখন কোথায়। চিফ প্রসিকিউটর জানান, তাকে গ্রেফতারের চেষ্টা করছে তদন্ত সংস্থা। শুরুর দিকে দুর্বলতা থাকলে এখন গ্রেফতারে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে আন্দোলন চলাকালে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর মামলায় গতকাল রোববার 2 সাবেক পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিজ্ঞাসাবাদের দিন ধার্য করা হয়েছে। তারা হলেন এসআই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুল চোকদার। গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ বিষয়ে তাজুল ইসলাম জানান, এসআই আব্দুল মালেককে 30 জানুয়ারি ও কনস্টেবল মুকুল চোকদারকে 28 জানুয়ারি জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। শেখ হাসিনা পুলিশের তৎকালীন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ হারুনুর রশিদকে র্যাবের 10ম মহাপরিচালক হিসেবে 5 জুন 2024-এ নিয়োগ দেন। এরপর জুলাই আগস্টে ছাত্রদের আন্দোলনের ভয়াবহ দিনগুলোতে রাজধানী ঢাকা সহ নারায়ণগঞ্জেও র্যাবের হেলিকপ্টার থেকে ছাত্র জনতার উপর গুলি করা হয়। এছাড়া 18 জুলাই ঢাকার বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভবনের ছাদ থেকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয় বিক্ষুব্ধ ছাত্র জনতার কাছে কোণঠাসা হয়ে পড়া পুলিশ সদস্যদের। এদিনও হেলিকপ্টার থেকে গুলি শুরু হয় বিক্ষোভকারীদের দিকে। এভাবে পরবর্তী কয়েকদিনেও গুলি করে হত্যার ঘটনায় বিভিন্ন স্থানে শিশুসহ অন্তত 10 জন নিহত হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, হেলিকপ্টার থেকে আগুন নেভাতে পানি ছিটানো হয়েছিল, শিক্ষার্থীদের উপর গুলি করা হয়নি। যদিও র্যাবের হেলিকপ্টার দিনভর উঠতে দেখেছেন বিক্ষোভকারী ও স্থানীয় বাসিন্দারা। এমনকি সন্ধ্যায়ও টহল দিয়েছিল আকাশে। আর তা চলেছে ছাত্র জনতার গণ আন্দোলনের পুরো সময়টাতেই। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর 1 সপ্তাহ পর বিক্ষোভের সময় হেলিকপ্টারটি ব্যবহারের ঘটনা নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়। এ ঘটনায় শেখ হাসিনা, তার বেশ কয়েকজন মন্ত্রী, পুলিশ, র্যাব ও র্যাবের ডিজির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এর মধ্যে গুলিতে নিহত 15 শিশুর পরিবারকে 1 কোটি টাকা করে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তাও জানতে চেয়ে রুল জারি করেন উচ্চ আদালত।